যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা গেছে। কি ঘাটতি মনে হচ্ছে আপনার? মানে আমরা পড়াশোনা করে আসিনি মেহেদী ভাই, এই কথাটা আপনার বলা উচিত হইল না। আমার কথা শুনেন, কথা বলেন সাংবাদিকদের কাছে। আপনি বলতে পারেন না এখানে কারা কাজ করেন আপনি জানতেন না। আপনি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম, আপনার কয়টা কথা বলার সুযোগ দেওয়া হয়েছে? আপনার চেয়ারম্যান আমাকে থামিয়ে দিল। আপনি আগে তো বিতর্ক জড়াই গেছেন, আপনি আগে বিতর্ক জড়াই গেছেন। আপনি কি জানেন আপনার এই রাখেন চুপ। আমার বাচ্চা আমার ছেলে বয়স লেট মি ফিনিশ মাই সেন্টেন্স প্লিজ। ওকে, হ্যাঁ আপনারা শুনেন, আপনারা বলে শেষ করে দেন, ওনাকে ওনার শুনতে চান না। আপনারা বলে শেষ করে দেন। শুনেন প্লিজ লিসেন। না শুনতে যাই না কেমন? শুনেন নাই তো? কথা বলার পরিপ্রেক্ষিতে আপনারা একবার 1 মিনিট কথার পরিপ্রেক্ষিতে 3 মিনিট রিপ্লাই দিয়েছেন। না আচ্ছা ঠিক আছে, দ্যাট ইজ ইউর ভিউ, পারফেক্টলি অলরাইট, দ্যাটস পারফেক্টলি অলরাইট। কিন্তু কথাটা হলো আমরা আমাদের সঙ্গে একজন ছাত্র প্রতিনিধি আছে যে ওই সরকার দিয়েছে এবং প্রত্যেক কমিশনে একজন করে ছাত্র প্রতিনিধি দিয়েছে। কি করে বললেন? স্যার পড়াশোনা করে আসেনি, পড়াশোনা না করে ডক্টর মুসফেট সাহেব মুখলেসুর রহমান সাহেবকে ডিল করে কিভাবে? স্যার পড়াশোনা না করলে মুহিত চৌধুরী সাহেবের সামনে কথা বলে কিভাবে? আমাদেরকে অস্বীকার করেন না, শিকড়কে অস্বীকার করে বড় হওয়া যায় না। বাপের ইজ্জত না থাকলে সন্তান বড় হয় না। দয়া করে হচ্ছে, হ্যাঁ সরিটা বলে নেন, তারপর কথা শুনবো আমরা। ওকে, আমার শব্দ চয়নে যদি আপনারা কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন আমি সরি।